নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। এবং আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আগামী দিনগুলোতে কোন কোন ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ এই যে 2 মাস রয়েছে, এই 2 মাসে ভোটের মরশুম রয়েছে, যেখানে আমাদের কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়নি, শুধুমাত্র ডব্লিউবিসিএস ছাড়া। ডব্লিউবিসিএসের প্রিলিমস সেটাও কবে হবে তার কোনো হদিশ কিন্তু নেই। তো আমাদের দেখে নিতে হবে যে আগামী দিনগুলোতে কোন কোন চাকরির পরীক্ষা হতে চলেছে আমাদের রাজ্যের ছাড়া, কারণ রাজ্যে আগামী 2 মাস তো আমাদের কোনো ভ্যাকেন্সিই নেই, তাই না? তো অবশ্যই তোমাদের জন্য কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এমন কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনের কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে, এবং কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে আগামী 1-2 মাসের মধ্যেই চলে আসবে। আর সেগুলো কিন্তু সিলেকশন প্রসেসও খুবই তাড়াতাড়ি হয়ে থাকে। অবশ্যই কিন্তু আমরা সেই বিষয়ে নজর রাখবো। ফার্স্টে কিন্তু আমরা মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করব এবং গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত দেখব। প্রতিটা চাকরির জন্য সকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে হাজার হাজার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় প্রতি বছর, সেইভাবে তোমাদেরকে এখানে টার্গেট দেওয়া হবে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরোটা কিন্তু বুঝতে পারবে আগামী দিনে কোন কোন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে, যেগুলো কিন্তু তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা কিন্তু হবে না। 18 থেকে 30 বছর পর্যন্ত এমন এমন চাকরি রয়েছে যার শিক্ষাগত যোগ্যতা রয়েছে। চলো আমরা দেখে নিই। ফার্স্টে কিন্তু দেখে নিচ্ছি এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস 2026 এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডার অনুসারে এটা কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে বয়সসীমা রয়েছে 18 থেকে 27। কিছু পোস্ট রয়েছে এমটিএসের, যেখানে 18 থেকে 25 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং কিছু এমন কয়েকটা এমটিএসের পোস্ট রয়েছে এবং যে সিবিএন এবং সিবিআইসি অর্থাৎ হাবিলদারের পোস্ট রয়েছে, যেখানে কিন্তু তোমরা 18 থেকে 27 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ক্যান্ডিডেট। অন্যান্য যে ক্যান্ডিডেটের যে ক্যাটাগরি রয়েছে, তারা কিন্তু এজ অনুযায়ী তারা রিল্যাক্সেশন পেয়ে যাবে 5 বছর এবং 3 বছরে। এর যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেটা শুরু হওয়ার যে সম্ভাব্য তারিখ রয়েছে জুন জুলাই 2026 এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডার অনুসারে। অবশ্যই কিন্তু এই মাসের মধ্যে বিজ্ঞপ্তি চলে আসবে। তোমাদের বলে রাখি, তোমাদের যদি ম্যাথস অত্যন্ত দুর্বল হয়ে থাকে, তাহলে এই চাকরিটা তোমাদের জন্য। এখানে ম্যাথসে কোনো রকম তোমাদের কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না ম্যাথসের নাম্বার। ম্যাথ এবং জিআই এই দুটোকেই তোমাদের কোয়ালিফাই করতে হবে শুধুমাত্র। অর্থাৎ টোটাল এখানে কিন্তু যা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তোমরা মোটামুটি এটাকে পাস করে নিতে হবে। তোমরা যদি ম্যাথ একটা প্রশ্ন যদি না ধরো, শুধু জিআইটাও যদি তোমরা কোনো রকম করে আসো, তাহলেও কিন্তু তোমরা কিন্তু এখানে পাস করে যাবে। সেটা সকলের জন্য। কিন্তু তোমাদের মেরিট লিস্ট যেটা ডিসাইড করবে, সেটা জিকে এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের ওপর তোমাদের খুব ভালো মাত্রায় ফোকাস করতে হবে, যেখানে 25-25 করে দুটো সাবজেক্ট থেকেই প্রশ্ন থাকবে 50 নম্বর, অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে। এক একটা কোশ্চেন 3 নম্বর করে, অর্থাৎ আমাদের টোটাল 150 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে। এই 150 নম্বরে কিন্তু 1/3 আমাদের নেগেটিভ মার্কিং থাকবে, সেটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ম্যাথ জিআইয়ে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই, শুধুমাত্র ওটা কোয়ালিফাই করতে হবে। শূন্যপদ প্রতি বছর প্রায় 8,000 থেকে 10,000 ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয় এসএসসি এমটিএস এর মাধ্যমিক পাস যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক, সকলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া পরবর্তী আমরা যে ভ্যাকেন্সিটা দেখব, সেটা অত্যন্ত ফেমাস এবং ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি, যেটা আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1 যেটাকে আমরা বলছি, রেলওয়ে তরফ থেকে, যেটা প্রতি বছর কিন্তু বেড়ে হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম 32,000 প্লাস কিন্তু বেরিয়েছে, এই বছরও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, যেটা 22,000 প্লাস। অবশ্যই যেখানে তোমরা 10 পাস এবং আইটিআই পাস যোগ্যতায় পাস করতে পারবে, এবং এই ভ্যাকেন্সিটাই 2026-এ পুনরায় আবার বার হবে। কবে বের হবে? অবশ্যই অক্টোবর 2026-এ কিন্তু এই ভ্যাকেন্সিটাই আমরা আবার পুনরায় দেখতে চলেছি। 10th পাস অথবা আইটিআই যোগ্যতায় 18 থেকে 33 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে শূন্যপদ কত থাকে? আমরা এর আগের বার দেখেছি 32,000, এবার দেখলাম 22,000, এবং এইবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। অবশ্যই রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1 যেটা রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট হয়ে যাচ্ছে। এখানকার কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়ে থাকে লেভেল 1 এবং গ্রুপ ডির ক্ষেত্রে? অবশ্যই আমাদের যে ম্যাথ সেকশন রয়েছে, সেখান থেকে টোটাল যে নাম্বার অফ কোশ্চেন 25টি থাকে। এছাড়া জিআই বা রিজনিং থেকে থাকে আমাদের 30 নাম্বার, অত্যন্ত ইজি থাকে। জিআইগুলো সবই পারবে তোমরা। ম্যাথও তোমাদের ইজি থাকে মোটামুটি। জিকে সেকশন, যেখানে কিন্তু টোটাল 20 নাম্বার থাকে। এই জিকে সেকশনের মধ্যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কিন্তু আমাদের 20 নাম্বার থাকে। এবং রয়েছে পরবর্তী সেকশন সায়েন্স। সায়েন্স থেকে কিন্তু আমাদের 25 নাম্বার থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করে এই রেলওয়ে গ্রুপটির জন্য।
এখানে এই দুটো সাবজেক্ট রয়েছে, ম্যাথ এবং জিআই। এই দুটোই কিন্তু তোমরা 100% মার্কস কিন্তু কনফার্ম করতে পারবে যদি ভালো মাত্রায় তোমরা প্র্যাকটিস করো। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সায়েন্স, এই সায়েন্সটা তোমরা বাদ দিতে পারবে না। আর সায়েন্সের যে জোগাড় সেটা কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি। প্রিভিয়াস ইয়ার 2025-এর 101টা শিফটে পরীক্ষা হয়েছে। এই 101টা শিফটের টোটাল যে সায়েন্সের প্রশ্ন ছিল, টোটাল 2525টি প্রশ্ন রয়েছে বাংলা ভাষা। এগুলোকে আমরা কিন্তু তোমাদের জন্য প্রিন্টেবল ফরম্যাটে সাজিয়ে দিয়েছি। টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ 101টা শিফটের কোয়েশ্চেন রয়েছে কিন্তু 2025-এর রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স। টোটাল যে সমস্ত প্রশ্ন রয়েছে সব শিফট ওয়াইজ সুন্দরভাবে বাংলা ভাষায় সাজানো রয়েছে এবং একদম নিখুঁত উত্তরের সাথে কোনো সমস্যা যাতে না হয় সেইভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। টোটাল 168টি পেজ সংখ্যা রয়েছে। তোমরা আমাদের অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ডাউনলোড করে সেখান থেকে কিন্তু অবশ্যই এই যে পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু কিছু প্রাইস রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। ডেমো পিডিএফ সব কিছু তোমরা অ্যাপেই দেখতে পাবে। আর রেলের পরীক্ষায় এত পরিমাণে প্রশ্ন রিপিট হয়, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমরা ধারণার বাইরে হয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমরা যদি কোশ্চেনপত্র দেখো, সায়েন্সের প্রশ্নগুলো যদি দেখো বা জিকে জিএসের প্রশ্ন যদি দেখো, একটা প্রশ্ন মিনিমাম 5 থেকে 6 বার করে তোমাদের বিভিন্ন শিফটে কিন্তু রিপিট হয়েছে, যেটা কিন্তু এই শিফটের প্রশ্নপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে। সুতরাং সকলকে বলবো অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা পড়ে যাবে। এখান থেকে কমন কিন্তু মানে বাঁধা কোশ্চেন, একদম 100% কনফার্ম কিন্তু যে এখান থেকে প্রায় 80%-এর উপর কিন্তু প্রশ্ন কমন কিন্তু থাকতে পারে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে, ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা করে যাবে। এছাড়া আরও একটি রেলওয়ের তরফ থেকেই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ভ্যাকেন্সি রয়েছে এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। 2026-এর যে ভ্যাকেন্সি সেটা ইতিমধ্যে কিন্তু তোমাদের আউট হয়ে গেছে এবং যার ফর্ম ফিল আপও কিন্তু হয়ে গেছে। কতটা ভ্যাকেন্সি ছিল? 11,127টি শূন্যপদে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে 10th প্লাস আইটিআই কিন্তু সকলে অ্যাপ্লাই করতে পারে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রে তারাও এটা অ্যাপ্লাই করতে পারে। 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সসীমা থাকে, যেটা কিন্তু অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের এটা রিলিজ হয়েছিল, তোমরা জানো। এবং এই ভ্যাকেন্সিটাই পুনরায় 2026-এর শেষের দিকে কিন্তু পুনরায় আসতে চলেছে। তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। পরবর্তী আমরা যে ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নেব। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, রেলওয়ের কিন্তু প্রশ্নপত্র শুধু এএলপির প্রশ্ন বলে শুধু এএলপি পড়লে তা হবে না কিন্তু। এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পড়ে গেলে তাহলে কিন্তু এএলপিতেও কমন পাবে, এনটিপিসিতেও কমন পাবে এবং জেই, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান মানে রেলের যা যা প্রশ্ন রয়েছে সবগুলোতেই কিন্তু কমন পাবে। এমন ধরনের কিন্তু রেলওয়ে পরীক্ষাটা করে থাকে, অর্থাৎ একটার প্রশ্ন অন্যটাই কিন্তু তারা জিজ্ঞাসা করে, এইভাবে কিন্তু হয়ে থাকে। যেমন রেলওয়ে টেকনিশিয়ান 2026-এর গুরুত্বপূর্ণ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু শর্ট নোটিশ আকারে কিন্তু প্রকাশিত হয়েছে। এটার অ্যাপ্লিকেশনও কিন্তু স্টার্ট হয়ে যাবে খুব শীঘ্রই, যেখানে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হওয়ার কথা রয়েছে। যেখানে টেকনিশিয়ান গ্রেড 3-তে 10 প্লাস তার সাথে আইটিআই, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কিন্তু থাকতে হবে তোমাদের। যেখানে অথবা যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো পিসিএম থেকে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে বা ফিজিক্স ম্যাথমেটিক্স নিয়ে, তাহলেও কিন্তু তোমরা এই কিছু নির্দিষ্ট পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া পরবর্তী পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1, যেখানে সিগন্যালের পোস্ট রয়েছে। এক্ষেত্রে ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স বা আইটি থেকে স্নাতক বা বিএসসি ডিগ্রি যদি থাকে অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি যদি থেকে থাকে, তাহলেও তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 18 থেকে 33 বছর পর্যন্ত সকলে জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে গ্রেড 3-র জন্য, এবং গ্রেড 1-এর জন্য তোমরা 18 থেকে 36 বছর পর্যন্ত সকলে এটা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু অলরেডি তোমরা জেনো যে এখানে টোটাল কত শূন্যপদ সেটাও তোমাদের বলে রাখি। 6,565টি শূন্যপদে কিন্তু টেকনিশিয়ান পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। অবশ্যই ফুল নোটিফিকেশান কিন্তু তোমাদের চলে আসবে, যেখানে 2026-এর মার্চ মাসের শেষের দিকে অফিসিয়াল নোটিফিকেশান এবং অনলাইন অ্যাপ্লাই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মার্চ হবে না, এটা তোমাদের এপ্রিল হবে, কারণ এপ্রিল মাসেই কিন্তু তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান চলে আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যেটা আমরা শর্ট নোটিশে দেখতে পেয়েছি, রেলওয়ে নিজে এটা প্রকাশ করেছে মার্চের শেষের দিকে 6,565টি শূন্যপদে। অবশ্যই তোমরা যদি একটা পরীক্ষার প্রশ্নপত্র যদি পড়ে যাও, যেমন এএলপি যদি তোমরা সমস্ত শিফটের প্রশ্ন তো দেখে যাও, তাহলে তোমরা দেখবে ওখান থেকে কিছু প্রশ্ন তোমরা টেকনিশিয়ানও কমন পেয়ে যাবে, ওখান থেকে কিছু প্রশ্ন তোমরা জেইতেও কমন পেয়ে যাবে। এছাড়া রেলে গ্রুপ ডি যদি পড়ে যাও তাহলে দেখবে এনটিপিসিতে কমন পাচ্ছ, আবার এনটিপিসি পড়ে গেলে তোমরা গ্রুপ ডিতে কমন পাচ্ছ। ঠিক এই ধরনের কিন্তু হয়ে থাকে রেলওয়েতে, মানে প্রশ্ন তোমাদের কোনোটাই ব্যর্থ যাবে না, যা পড়বে কোনো না কোনো এক্সামে 100% সেটা আসবেই আসবে, এই ধরনের হয়। পরবর্তী আমরা দেখব এসএসসি। এবার আমরা দেখে নেব 12 লেভেলে যে সমস্ত আমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো আমরা দেখলাম 10th পাস যোগ্যতায়। শুধু যে এই ভ্যাকেন্সি আসবে তা নয়, কিন্তু এর মাঝেও অনেক ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই প্রকাশিত হবে কোনো ভ্যাকেন্সি বা বিজ্ঞপ্তি, তখনই কিন্তু তোমাদেরকে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে, নোটিশ এখানে ভিডিও আকারে।
পরবর্তী রয়েছে এসএসসি সিএইচএসএল, অত্যন্ত এসএসসির জন্য গুরুত্বপূর্ণ এবং 12 পাস যোগ্যতায় জনপ্রিয় ভ্যাকেন্সি, যেটা কিন্তু সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, যার সময়সীমা বয়সসীমা রয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। সকলে জেনারেল ক্যান্ডিডেট এটা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনের সম্ভাব্য তারিখ, এটা কোন তারিখটা আমরা কিভাবে বলছি, এসএসসির অ্যানুয়াল ক্যালেন্ডার অনুসারেই তোমাদেরকে বলছি। মে 2026-এই কিন্তু এর বিজ্ঞপ্তি চলে আসার কথা রয়েছে, যদিও কিন্তু এসএসসি সিজিএল যেটা রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তার যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের এই মার্চ মাসের দিকে তোমাদের আসার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। 31শে মার্চ কিন্তু তোমাদের ছিল ডেট ক্যালেন্ডার অনুসারে, কিন্তু যদিও একটু ডিলে হয়তো হতে পারে, তার জন্য তোমরা ধরে রাখতে পারো মে থেকে জুনের দিকেই তোমাদের কিন্তু সিএইচএসএল এর ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। আর পরীক্ষার যে তারিখ তোমরা ধরতে পারো যে মে মাসে যদি তোমাদের নোটিফিকেশান আসে, ঠিক তার 2 মাসের মধ্যেই তোমাদের এটা পরীক্ষাও হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। আর শূন্যপদ কত থাকে, এটা শূন্যপদ প্রতি বছর 3000 থেকে 5000 ভ্যাকেন্সি কিন্তু প্রতি বছর থেকে থাকে, যেটা সিএইচএসএল এর জন্য। আর তোমাদের বলে রাখি, এই যে রেল হোক বা এসএসসি, এদের জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট সলিউশন কিন্তু আমরা প্রোভাইড করে থাকি রেলের জন্য এবং এসএসসির জন্য, যেগুলো পরীক্ষায় আসতে বাধ্য। সেরা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু মান্থলি আমরা অ্যাভেলেবেল করিয়ে থাকি আমাদের অ্যাপের মাধ্যমে, যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া মার্চ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা খুব শীঘ্রই আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। এখানে প্রতি মাসে 400 থেকে 450 প্রশ্ন থাকে, যেটা রেলওয়ে সিবিটি 1 সিবিটি 2 এবং এসএসসি টিয়ার 1 টিয়ার 2 দুটোকেই কিন্তু সমানভাবে কভার করে দেয়। এছাড়া আমাদের রাজ্যের যদি ডব্লিউবিসিএস এর মধ্যে এক্সাম দিয়ে থাকো, তার প্রিলিমসও কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপটি তোমরা সকলে ডাউনলোড করে রাখবে, সমস্ত বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবে। এসএসসি যদি সিএইচএসএলটা দেখো, তার সাথে যদি কম্পেয়ার করো, রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হয়ে থাকে সেটাও 12 পাস যোগ্যতায় হয়ে থাকে। সেখানে কিন্তু ইংরেজি থাকে না, কিন্তু এখানে জিকে, ম্যাথ, ইংরেজি, রিজনিং চারটেই কিন্তু সমানভাবে থাকে, সমানভাবে গুরুত্বপূর্ণ। 25টা করে কোশ্চেন থাকে, চারটে তোমাদের সেট তথা তোমাদের টোটাল 100টা নাম্বারের কিন্তু প্রশ্ন হয়। টোটাল 100টা কোশ্চেন থাকে, তার মধ্যে 200 নাম্বারের কিন্তু মার্কস থাকে, 2 নম্বর করে একটা কোশ্চেন এবং 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। অবশ্যই ইম্পর্টেন্ট তার জন্য। পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে আমাদের রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি 2026। তোমরা জানো রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি রয়েছে এনটিপিসি, সেটা ফর্ম ফিল আপ এর আগেরটা হয়েছে এবং পরীক্ষা সামনেই রয়েছে, সামনের মাসে, অর্থাৎ এই মাসেও হতে পারে শেষের দিকে পরীক্ষা, অথবা সামনের মাসেও হতে পারে। যাই হোক, তোমাদের কিন্তু এই মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। যখনই জানানো হবে তোমরা জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী যে এই বছর যেটা প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেটা কবে শুরু হচ্ছে সেটা বলে রাখি, সেটা কিন্তু আগস্ট 2026-এ কিন্তু শুরু হচ্ছে রেলওয়ের অ্যানুয়াল ক্যালেন্ডার অনুসারে, যার বয়সসীমা 18 থেকে 33 বছর পর্যন্ত যে কোনো জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রতি বছর শূন্যপদ কত থাকে, 3500 প্লাস কিন্তু এখানে শূন্যপদ থেকে থাকে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলছি, যেখানে বিভিন্ন জোন অনুযায়ী আলাদা আলাদা করে ভ্যাকেন্সি ভাগ করা থাকে। তোমরা যে কোনো জোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যে জোনে অ্যাপ্লাই করবে সেই জোনেই কিন্তু তোমাদের পোস্টিংটা হবে এবং সেই জোনের কাট অফ কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। অথবা তোমরা কিন্তু এই যে ভ্যাকেন্সি রয়েছে না, এই ভ্যাকেন্সি তোমাদের যে জোনগুলো যখন সিলেক্ট করবে, তোমাদের একটু বলে রাখি, সেটা রেলে গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, এএলপি টেকনিশিয়ান যাই হোক, তোমাদের যদি একটা ভ্যাকেন্সি নিয়ে কথা কোথায় পড়ছে সেটা নিয়ে তোমাদের যদি কোনো টেনশন না থাকে, তাহলে তোমরা এক কাজ করবে, কলকাতা জোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। কলকাতা জোনে কিন্তু টোটাল ওভারঅল কিন্তু সবথেকে বেশি হাই কাট অফ কিন্তু যায় রেলের দিক থেকে এই কলকাতা জোনে, ঠিক আছে। আমাদের এই কলকাতা জোনে সবথেকে বেশি পরিমাণে কাট অফ যায়। আর সবথেকে কম যদি কাট অফের কথা বলি, তাহলে কিন্তু তোমরা ভুবনেশ্বর জোনটা দেখতে পারো, গুয়াহাটি জোন দেখতে পারো, মালদা জোন দেখতে পারো। এই সমস্ত জোনগুলো কিন্তু তুলনামূলকভাবে ভ্যাকেন্সি যা থাকে তার তুলনায় কিন্তু কাট অফটা অনেকটাই কিন্তু কম থাকে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো যদি পড়ে যাও, আন্ডার গ্র্যাজুয়েটে কমন পাবেই পাবে। আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্নপত্র এবং গ্র্যাজুয়েট মিলিয়ে যদি পড়ে যাও প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তাহলে কিন্তু গ্র্যাজুয়েটও কমন পেয়ে যাবে। আর সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2020-21 থেকে শুরু করে 2025 পর্যন্ত আমাদের অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র জিকে বাংলা ভাষাতে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু অ্যাপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে সব তথ্য দেওয়া রয়েছে। পরবর্তী রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি, গ্রুপ ডি, যেটা কিন্তু তোমরা জানো না হয়তো এই ভ্যাকেন্সি সম্পর্কে অনেকেই। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রিলিজ করা হয়, এটা অনেকেই জানে না, ফর্ম ফিল আপও অনেকেই করে না, কারণ হচ্ছে এখানে স্টেনোগ্রাফি একটা স্কিল থাকতে হয়। সেটা তোমরা যদি চাও তো 6 থেকে 8 মাসের মধ্যে তোমরা শিখেও ফেলতে পারবে। মানে শুধুমাত্র তোমাদের এটা শিখতে হবে আর কিচ্ছু না, তোমাদের যে সার্টিফিকেট থাকতে হবে তাও কিন্তু নয়, ঠিক আছে। স্টেনোগ্রাফি তোমাদের মোটামুটি
যদি পারো স্টেনোগ্রাফি যে স্কিল রয়েছে, যে টাইপিংটা রয়েছে, সেটা যদি শর্ট হ্যান্ড যেটাকে বলা হয়, সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষা হবে, তারপর কিন্তু এই স্কিল টেস্টটা হয়ে থাকে। অবশ্যই স্টেনোগ্রাফিতে সবথেকে কম কিন্তু কাট অফ কিন্তু যায় এবং এখানে কম্পিটিশন অনেক কম অন্যান্য চাকরির তুলনায়। শুধু এটা তোমাদের শিখে নিতে হবে স্টেনোগ্রাফি, যেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়। স্টেনোগ্রাফি গ্রেড ডি, যেটা 18 থেকে 27 বছর পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই স্টেনোগ্রাফারের মধ্যেই রয়েছে গ্রেড সি, যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। গ্রেড সি যেটা রয়েছে, যদিও এর তোমাদের 18 থেকে 30 রয়েছে এবং এর সাথে সাথে এর মাইনেটাও অনেকটাই বেশি রয়েছে ডি এর তুলনায়। অ্যাপ্লিকেশানের যে স্টার্ট যেটা হচ্ছে, সম্ভাব্য তারিখ রয়েছে আগস্ট 2026 থেকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং তার ঠিক 2 মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটাও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করো যেগুলো এখানে বলা হচ্ছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়নিং প্রসেসটাও হয়ে যাবে। আমাদের রাজ্যের মতো নয় যে 3 বছর 4 বছর ধরে চলবে। এই যে শূন্যপদটা, এটা প্রতি বছর কিন্তু তোমাদের 2 থেকে 4 হাজারের মধ্যে কিন্তু থাকে, তার বেশিও কিন্তু এবছর হতে পারে। এই বছর স্টেনোগ্রাফার অনেক বেশি পরিমাণে কিন্তু নিয়োগের তোমাদের সম্ভাবনা রয়েছে। সবথেকে ভালো খবর হচ্ছে এখানে কোনো রকম ম্যাথমেটিক্স থাকে না। তোমাদের বলেছিলাম এমটিএসে কিন্তু কোনো রকম ম্যাথমেটিক্স থাকে না, সেখানে ম্যাথমেটিক্স থাকে কিন্তু তোমাদের সেটাকে কোয়ালিফাই করতে হবে, সেই নাম্বারটা মেরিট লিস্টে যোগ হয় না। আর এখানে এমন একটা পদ স্টেনোগ্রাফি যেখানে গণিত থাকেই না, ম্যাথমেটিক্স কোনো রকমভাবে সাবজেক্টই থাকবে না। যাদের অঙ্কে দুর্বল রয়েছে তারা কিন্তু এই পোস্টটা তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। সকলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে। আর তোমাদের বলে রাখি, এসএসসির ক্ষেত্রেও সেম জিনিস। এসএসসি প্রিভিয়াসের প্রশ্নপত্র যদি তোমরা পড়ে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমাদের থেকে তোমরা করে যাও, এখান থেকে কিন্তু প্রশ্নপত্র তোমরা একদম ডিক্টো তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের এক্সামে। পরবর্তী প্রশ্ন যে রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে এবং সবথেকে ফেমাস রয়েছে এসএসসি সিজিএল 2026। এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় সকলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারলেই এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়স সীমা রয়েছে 18 থেকে 32 বছর, কিছু পোস্ট রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, কিছু পোস্ট রয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত এবং কিছু পোস্ট রয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এপ্রিল 2026 থেকে, এর বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে এপ্রিল 2026-এ, যেটা মার্চ মাসে আসার কথা ছিল, যেটা এই মাসে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং শূন্যপদ কত রয়েছে? প্রায় কিন্তু আমরা দেখেছি সিজিএলের মাধ্যমে, এর আগেও দেখেছি যে প্রায় 15,000-এর কাছে, তার আগেও দেখেছি আমরা 15,000-এর থেকে বেশি ছিল এবং তার আগেও যদি 2022-এর দিকে দেখি তো 35 ছিল। তো এবছর কিন্তু সম্ভাব্য যেটা রয়েছে 10,000 থেকে 15,000 বা 15,000-এর বেশিও কিন্তু শূন্যপদ থাকতে চলেছে এসএসসি সিজিএলের মাধ্যমে, যেখানে তোমরা বড় বড় পোস্টে কিন্তু এখানে ইন্সপেক্টর লেভেলের চাকরিটা কিন্তু পেতে পারো। পরবর্তী যেটা রয়েছে এটাও কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সেন্ট্রাল লেভেলে যে সমস্ত আমরা জানি যে সিএপিএফ রয়েছে, সেই সিএপিএফের এসআই এক কথায় বলতে গেলে, অর্থাৎ এসএসসি সিপিও এসআই বা দিল্লি পুলিশের এসআই। সিএপিএফ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? দিল্লি পুলিশ থেকে শুরু করে আধা সামরিক বাহিনী, অর্থাৎ আধা সামরিক বাহিনী বলতে কোনগুলো? যেগুলো তোমাদের রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসপি, এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে সেখানে ডাইরেক্ট এসআই লেভেলে তোমরা যদি চাকরি করতে চাও তাহলে কিন্তু সিপিওর পরীক্ষা তোমাদের জন্য বেস্ট। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যে কোনো তোমরা বিষয় থেকে কিন্তু স্নাতক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। দিল্লি পুলিশের শুধুমাত্র পার্টিকুলার দিল্লি পুলিশের জন্য তোমরা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হয়ে যায়। সময়সীমা বা বয়সসীমা যেটা কত রয়েছে? বয়সসীমা অবশ্যই 20 থেকে 25 বছর পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। অ্যাপ্লিকেশন যেটা এই বছর স্টার্ট হওয়ার কথা রয়েছে, যেটা জুন 2026-এ এটা অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা রয়েছে। শূন্যপদ কত থাকে? প্রতি বছর যে ভ্যাকেন্সি থাকে, যেটা 4,000 থেকে 5,000 মতো ভ্যাকেন্সি প্রতি বছরে কিন্তু আমরা এটা দেখতে পাই। আর এটার কিন্তু এক্সামের লেভেল সেটা সিএইচএসএল এর থেকেও কিন্তু সহজ হয়ে থাকে। তোমাদের বলে রাখি সিপিওর লেভেল কিন্তু অতটা কঠিন হয় না, যেমনটা তোমাদের সিজিএল বা সিএইচএসএল এ তোমরা দেখতে পাও। পরবর্তী আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ভ্যাকেন্সি, যদি তোমরা ইংলিশ থেকে ভয় পাও এবং গ্র্যাজুয়েট লেভেলের একটা অফিসার লেভেলের চাকরি পেতে চাও, তাহলে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি 2026টা তোমাদের জন্য। এখানে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, এই ধরনের তোমরা পোস্টকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এই চাকরি কিন্তু তোমরা পেতে পারো। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে? এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে, যাদের বয়স সীমা রয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত বা 18 থেকে 33 বছর পর্যন্ত। এখানে সকলেই কিন্তু তোমরা সকলে এটা অ্যাপ্লাই করতে পারবে।
এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের। এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখতে চাইলে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা তোমাদের একদম ভাগ করে দিয়েছি, ঠিক আছে। যেমন ম্যাথ, তোমাদের জিকে সেকশনের ক্ষেত্রে যদি বলি, যেমন হিস্ট্রি রয়েছে আলাদা করে সমস্ত প্রশ্ন যা যা পরীক্ষা এসছে, তারপর জিওগ্রাফি থেকে সমস্ত প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এইভাবে 18টা বিভাগে কিন্তু আমরা আলাদা আলাদা করে প্রশ্নগুলোকে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। এই যে গ্র্যাজুয়েট লেভেলের এই পরীক্ষাটা, এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। এই বছরও কিন্তু কিছুদিন আগে আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং আবারও কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে কোন সময়ে, অবশ্যই রেলওয়ে অ্যানুয়াল যে ক্যালেন্ডার রয়েছে সেই অনুসারে 2026-এর আগস্ট মাসের দিকে কিন্তু এই ভ্যাকেন্সিটা পুনরায় আসার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমাদের এই ক্যালেন্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি। শূন্যপদ কত থাকে প্রতি বছর, কিন্তু আমরা দেখেছি যে 5,000 থেকে 10,000-এর কাছাকাছি শূন্যপদ প্রতি বছর থাকে রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। যদি তোমরা শুধুমাত্র জিকে, রিজনিং এবং অঙ্কের মাধ্যমে তোমরা যদি এই চাকরিটা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বেস্ট, কিন্তু এটা সিজিএলের মতোই কিন্তু জব রয়েছে, শুধু ইংরেজিটা ছাড়া। এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14। অবশ্যই ফেজ যে 14 রয়েছে, এর আগে আমরা ফেজ 13 দেখেছি, এরপর আমাদের ফেজ 14 দেখছি। 14-এর যে এক্সামিনেশান, যেটা কি, এটা পরীক্ষাটা কি, পরীক্ষা সম্পর্কে অনেকেই জানে না। যেখানে হচ্ছে এসএসসির মাধ্যমে এখানে কিন্তু 10th লেভেল, 12th লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে একসাথে ভ্যাকেন্সি বের হয়ে যায়, যেখানে ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকে না। কোনো ডিপার্টমেন্টে থাকে 10টা, কোনো ডিপার্টমেন্টে 100টাও থাকতে পারে, কোনো ডিপার্টমেন্টে একটাও থাকতে পারে। তো এই ধরনের ভ্যাকেন্সি প্রকাশিত হয়, যেখানে শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন নয়, এর সাথে স্পেশাল ডিগ্রিও কিন্তু চাওয়া হতে পারে। যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত, 18 থেকে 25 বছর, 18 থেকে 27 বছর, এমনকি 18 থেকে 40 বছর পর্যন্ত মানে কিছু কিছু পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে থাকে। মে জুন মাসে কিন্তু এই অ্যাপ্লিকেশান স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর এর মাধ্যমে 2 থেকে 5,000 ভ্যাকেন্সি কিন্তু থেকে থাকে। তো এসএসসি ফেজ 14, যেটা কিন্তু আমাদের আসতে চলেছে আগামী মে জুন 2026-এ, যেটা সিজিএলের যে ভ্যাকেন্সি আসবে ঠিক তার পরপরই কিন্তু এই ভ্যাকেন্সিটা প্রকাশিত হবে। সব থেকে ফেমাস, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অনেক ছাত্রছাত্রী যেটার জন্য মানে অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2027। 2026-এর যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু ইতিমধ্যে অ্যানাউন্স হয়েছে, যার পরীক্ষা কিন্তু শিডিউল করা ছিল, কিন্তু এসএসসি সেটাকে পোস্টপন করে দিয়েছে। এবং এই যে এক্সামটা সবার ফার্স্টে 2026-এ যে এক্সামটা হবে, সেটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম হবে। আর এই এক্সামের যে নতুন যে ভ্যাকেন্সি, সেটা আবার পুনরায় যেটা আসছে, যেটা 2027-এ আসছে, অর্থাৎ 2027-এর মোটামুটি জানুয়ারির দিকে বা এই বছরের শেষের দিকে তোমরা কিন্তু বিজ্ঞপ্তি দেখতে পারো। আর এই এসএসসি জিডি কনস্টেবল 2026-এর যে ভ্যাকেন্সি, তার জন্য কিন্তু জিকে সেকশনটা আমাদের চ্যানেলেই তোমাদেরকে করানো হচ্ছে। জিকে সেকশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোই কিন্তু আমাদের প্রস্তুতি দেওয়া হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের জন্য 2026-এর জন্য। 27-এর জন্য কি আছে, এখানে কিন্তু যে কোনো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যারা যারা রয়েছো, তোমরা সকলে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি মতো আধা সামরিক বাহিনীতে তোমরা কনস্টেবল পদে কিন্তু এখানে নিয়োগ পেতে পারো। কীভাবে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 33 বছর পর্যন্ত 23 বছর পর্যন্ত, 18 থেকে 23 বছর পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি, এসসি, এসটিতে তোমাদের 3 বছর 5 বছরের যে বয়সের সময়সীমা রয়েছে, সেটা কিন্তু তোমরা এক্সটেনশন পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে? অবশ্যই জানুয়ারি 2027-এই তোমাদের অনলাইন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক তার 2 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষাও হয়ে যাবে, ঠিক আছে। ঠিক এই বছর যেমন 2026-এ আমাদের প্রথম যে এক্সামটা হচ্ছে জিডি কনস্টেবল, ঠিক 2027-এরও প্রথম যে এক্সামটা হবে, সেটা কিন্তু জিডি কনস্টেবল থেকেই শুরু হবে। ভ্যাকেন্সি কত থাকে? প্রতি বছর আমরা দেখি যে 25,000 বলে ভ্যাকেন্সি, ঠিক আছে। দিয়ে তারপরে আমরা ফর্ম ফিল আপ করি, তারপর যখন পরীক্ষা দিই তখন জানি যে পরীক্ষার যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু ডবল হয়ে গেল, ঠিক আছে। মানে প্রতি বছরে প্রায় এটা হয়ে যায়, কোনো বছর 50,000 হয়, কোনো বছর 60,000 হয়। অর্থাৎ তোমরা মনে রাখতে পারো যে ভ্যাকেন্সি প্রকাশিত হবে 25,000, 26,000, কিন্তু পরবর্তীকালে তোমাদের জয়েনিং করাতে করাতে তোমাদের ভ্যাকেন্সিটা প্রায় ডবল হয়ে যায়। সুতরাং মনে রাখতে পারো যে 50,000 প্লাস কিন্তু বিরাট সংখ্যায় কিন্তু এখানে নিয়োগ হয়ে থাকে এই এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এসএসসি জিডি কনস্টেবলেরও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2024, 2025-এর জিকে কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে। অবশ্যই তোমরা যারা যারা এই জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারটা আগে থেকে পড়তে পারো। 2026-এর এক্সাম সামনেই রয়েছে। যদি 2027-কে টার্গেট করো, তার জন্য তো অবশ্যই এখন থেকে পড়তে শুরু করে দাও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে, তাহলে একটা আইডিয়া পাবে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। আর প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের রিপিট এসএসসিতেও হয়, রেলেতেও হয়, ঠিক আছে। সবথেকে বেশি পরিমাণে আমাদের এখন দেখতে পাচ্ছি রেলে হচ্ছে, কিন্তু আগে আমরা দেখতাম যে এসএসসিতে হতো। তো এসএসসি এখন তাদের ভেন্ডার নিয়ে ব্যস্ত রয়েছে, তার জন্য কিন্তু জিডি কনস্টেবলকে তোমাদের পোস্টপন করা হয়েছে। খুব শীঘ্রই তোমাদের ডেট অ্যানাউন্স হয়ে যাবে, এবং পরীক্ষাটাও কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এসএসসি জিডি কনস্টেবল 2026 যারা যারা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলছি, চ্যানেলেই তোমাদের জন্য ক্লাস করানো হচ্ছে, তোমরা ফলো রাখতে পারো। এবং যে সমস্ত তোমাদের
কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু সর্ট আউট করে দেওয়া হয়েছে অলরেডি। এগুলো কিন্তু আমরা পিডিএফের মাধ্যমে যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করছি সেগুলো তোমরা যদি পড়ে যাও মোটামুটি ওখান থেকে কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যে ভ্যাকেন্সিগুলো তোমাদের এখানে দেখানো হয়েছে, যে কোনো ভ্যাকেন্সি যখনই প্রকাশিত হবে ঠিক তার 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু ভিডিও আকারে তোমরা জানতে পারবে। সবার প্রথমে তোমরা জানতে পারবে টেলিগ্রাম চ্যানেলে, আমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সকলে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখনই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। শুধু যে এই ভ্যাকেন্সি রয়েছে তা কিন্তু নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে যেগুলো কিন্তু এখনও পর্যন্ত ভোটের জন্য আসছে না হয়তো, বা অন্যান্য কোনো কারণের জন্য হয়তো আসছে না, কিন্তু তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু যেই ভোটটা মিটে যাবে তারপর কিন্তু ভ্যাকেন্সি আসতে থাকবে। তোমাদেরকে আর একটা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন কোন ভ্যাকেন্সিগুলো আগামী দিনে আসতে চলেছে এবং তোমরা কোন কোন ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে আগামী দিনগুলোতে। অবশ্যই তার জন্য একটা ভিডিও তোমাদের জন্য দেওয়া হতে পারে এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা শুধু এই যে এক্সাম শুধু কিন্তু নয়, এছাড়া ব্যাংকের মতো এক্সামও কিন্তু রয়েছে এখানে। ব্যাংকের এক্সামে কিছু কিছু শূন্যপদ রয়েছে যেখানে ব্যাংকের ক্লার্ক রয়েছে, এসবিআই ক্লার্ক রয়েছে, আইবিপিএস ক্লার্ক রয়েছে, তারপর আরবিপিএস আরআরবি ক্লার্ক রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের আরবিআই অ্যাটেন্ডেন্ট রয়েছে। এই সমস্ত বিভাগেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে নিয়োগ করা হয়। যখনই যে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্য পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিশ আকারে পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা অবশ্যই স্ট্যাটিক জিকে যেটা দেখতে পাচ্ছ আমাদের পিডিএফ রয়েছে, আমাদের অনেকগুলোই পিডিএফ রয়েছে। স্ট্যাটিক জিকে, কমপ্লিট ইতিহাস, কমপ্লিট ভারতের সংবিধান, এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে। এখান থেকে প্রশ্নপত্র ডাইরেক্ট কিন্তু কমন পেতে পারবে। এখানে রাজ্য কেন্দ্র সমস্ত এক্সামের জন্য সমানভাবে এখানে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে যা যা প্রশ্ন এসেছে সবই এর মধ্যে আমরা ইনক্লুড করে দিয়েছি। স্ট্যাটিক জিকে টোটাল 120টার উপর টপিকের সংখ্যা রয়েছে সম্ভবত, এবং 126টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে রেখেছি, যেগুলো কিন্তু তোমরা পিডিএফ প্রিন্ট আকারে কিন্তু পেয়ে যাবে। প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা কিন্তু হবে না। এবং এখানে কিন্তু তোমরা কি করবে, আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে, সেখানে ডেমো দেখতে পাবে, সেখানেই তোমরা পেমেন্ট করে এই পিডিএফগুলো সেখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হবে না। পিডিএফগুলো চাইলে তোমরা প্রিন্টও করতে পারবে সেখান থেকে ডাউনলোড করে। এছাড়া অন্যান্য পিডিএফ যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2025-এর, এছাড়া ইতিহাস, কমপ্লিট সংবিধান এবং স্ট্যাটিক জিকে রয়েছে। এনটিপিসির জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, এসএসসি জিডিও রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো মান্থলি তোমাদের আপডেট করে দেওয়া হয় 2026-এর। এই মার্চ মাসেরটাও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আর সমস্ত পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাপ থেকে, কোনো সমস্যা হবে না, এবং ডাউনলোড করে তোমরা নিজের মতো প্রিন্টও করতে পারবে। আর রেলওয়ের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে রেলওয়ে গ্রুপ ডির টোটাল 101টা শিফটে জিকে, জিএস এবং সায়েন্স দুটোই কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে অ্যাপের মধ্যে। যাদের প্রয়োজন অবশ্যই তোমরা নিতে পারো। এছাড়া তোমাদের বলে রাখি, আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত ক্লাস দিয়ে থাকি সেই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ আমরা আমাদের অ্যাপ্লিকেশানে ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু প্রোভাইড করি। সবাই কিন্তু এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে। এছাড়া পেইড পিডিএফ অপশানে তোমাদের এতক্ষণ যে সমস্ত পিডিএফ দেখানো হয়েছে সব কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। এখান থেকে পারচেস করলে তোমরা মাই কোর্স সেকশন পাবে নিচের দিকে, সেখানে কিন্তু সমস্ত পিডিএফ তোমরা দেখতে পাবে। এবং যখন তোমরা পেমেন্ট করবে টেস্ট পাস বলে একটা অপশান পাবে, সেটাকে অবশ্যই অফ রাখবে, না হলে কিন্তু তোমাদের প্রাইসটা বেশি শো হতে পারে। আর এখানে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে শুরু করে কমপ্লিট ভারতের সংবিধান, কমপ্লিট ইতিহাস, এগুলো নিয়ে রাখার চেষ্টা করবে। এগুলো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ডেমো পিডিএফও কিন্তু এখানে দেখতে পারবে। প্রথমে পিডিএফটা দেখবে, ভালো লাগবে, তারপর কিন্তু নেবে। কন্টেন্টের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু আমরা কিন্তু করিনি। সমস্ত তথ্য কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে, যেগুলো আমাদের রাজ্য এবং কেন্দ্রের এক্সামের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের ওপর নজর রাখবো, তার জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।